অনেকে দেখবেন আছে সারা রাস্তা ঘুরে এসে চেয়ারে বসে বললো নামাজ পড়ার জন্য, অনেকে আছে দেখবেন, নামাজ হবে না। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, নামাজের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের রোকন কটা। ফিকহের কিতাবে বলা হচ্ছে নামাজের রোকন হচ্ছে তাহরিমা, কিয়াম, কিরাআত, রুকু, সাজদা, আল কাওয়াদাতুল আখিরা, মিকদারুত তাশাহুদ। ছটা রোকন। কটা রোকন আছে? ছটা রোকন। বিনা কারণে এই ছটা রোকনের যদি কোনো একটা তরক হয়ে যায় আপনার নামাজই হবে না। ওয়াজিব আছে 13টা। ওয়াজিব আছে কটা? 13টা। অত বিস্তারিত আলোচনা করার মতো সময় নেই, আমার টাইম প্রায় শেষের দিকে, আর মাত্র 25 মিনিট মতো সময় আছে। তো যাই হোক, আমি অন্তত রোকনগুলো আর ওজুর ফরজটা ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চাই আমি আলোচনা করে রাখবো। ওজুর ফরজটা আর নামাজের রোকনগুলো। তো নামাজের 6টা রোকন আর 13টা ওয়াজিব আছে। ওয়াজিবগুলো যদি আপনার ছেড়ে যায়, আপনি যদি সহজ দিয়ে দেন আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু এই রোকন 6টা যদি আপনি আদায় না করেন আপনার নামাজই হবে না। এক নাম্বার হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। কিয়াম, কিয়াম মানে কি? দাঁড়িয়ে পড়া, দাঁড়িয়ে নামাজ পড়া। কিয়াম মানে ইয়া নবী সালাম আলাইকা, ওই কিয়াম না, ওটা সালাম। ওটা কি? সালাম। দাঁড়িয়ে পড়ে বলে কিয়াম বলে, সেটা ভিন্ন টপিক, ওটা বাদ দিন এখন। তো যাই হোক, নামাজের প্রথম শর্ত হচ্ছে কি? 1 নাম্বার কিয়াম, আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। আপনি সারা রাস্তা ঘুরে আসলেন, এসেই বসে বললেন, আপনার নামাজ হবে না। ফিকহের কিতাবে বলা হচ্ছে যে আপনার যদি 1 রাকাত দাঁড়িয়ে পড়ার ক্ষমতা থাকে আপনাকে 1 রাকাত দাঁড়িয়ে পড়তে হবে। একজন ব্যক্তি দেখা গেল তার 2 রাকাত দাঁড়িয়ে পড়ার মতো ক্ষমতা আছে, তাকে 2 রাকাতই দাঁড়িয়ে পড়তে হবে। অর্থাৎ মুদ্রা কথা যদি বলতে চাওয়া হয়, এটাই মাথায় রাখা উচিত যে আমাকে নামাজ শুরুটা দাঁড়িয়েই করতে হবে, শুরুটা দাঁড়িয়েই করতে হবে। এখন দেখা গেল সাজদায় গেলে, সাজদা থেকে ওঠার সময় আর উঠতে পারছেন না, তখন বসে পড়ুন। বুঝাতে পারলাম বিষয়টা? আপনি সাজদায় গেলেন, সাজদা থেকে চেষ্টা করার পরেও দেখছেন আপনি আর উঠে দাঁড়াতে পারছেন না, তখন বসে পড়ুন। কিন্তু গিয়েই বসে পড়বেন এটা চলবে না। আপনি দেখা গেল সেজদা থেকে ওঠার সময় উঠে পড়তে পারলেন, ঠিক আছে, 2 রাকাতও দাঁড়িয়ে পড়লেন। দ্বিতীয় রাকাতে বৈঠকের পর আবার উঠতে যাচ্ছেন, দেখলেন উঠতে পারলেন না, তখন বসে পড়ুন। আপনি মাজুর তখনই গণ্য হবেন যখন আপনি দাঁড়াতে অক্ষম, আর যতক্ষণ আপনি দাঁড়াতে সক্ষম ততক্ষণ আপনি মাজুর নন, আর ততক্ষণ পর্যন্ত আপনার জন্য দাঁড়ানোটা ফরজ। আর ফরজ যদি আপনি তরক করেন আপনার নামাজই হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কিরাআত। কিরাআত অর্থাৎ 3 আয়াত পরিমাণ তেলাওয়াত করা। কোরআনের যে কোনো জায়গা থেকে 3 আয়াত পরিমাণ অন্তত তেলাওয়াত করতে হবে। সেটা হতে পারে সূরাতুল ফাতিহার পরে ইন্না আতাইনাকাল কাউসার হতে পারে, কুল হুয়াল্লাহ হতে পারে, যে কোনো আপনাদের সূরা যা মুখস্থ আছে। তবে এগুলোকেও চেষ্টা করবেন যে শুদ্ধভাবে পড়াটা শেখা। এখন আমাদের মুসলমানদের মধ্যে গাফিলতি সবচেয়ে। তবে আলহামদুলিল্লাহ আপনাদের ভগবতীপুর এলাকাটাকে আমার একটা জিনিস ভালো লাগে, কারণ আমি এদিকে অনেক যাচ করেছি যে এদিকে অন্তত বাচ্চা বাচ্চা ছেলেদের মানে কোরআন পড়ার শুদ্ধতাটা বেশ আছে অন্যান্য এলাকার তুলনায়। এদিকে আলহামদুলিল্লাহ বাচ্চা ছেলে মেয়েদের তাদের কোরআন শুনলে মনে হবে যে না, এদিকে কোরআনের তালিমটা এদিকে আছে, অন্যান্য জায়গায় এটা খুব একটা দেখা যায় না। কেন অনেক জায়গায় যাচ করেছি, এই এলাকায় বাচ্চা ছেলে মেয়েরা যত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে অন্যান্য জায়গায় সেটা আমি পাই। তো দ্বিতীয় নম্বর আমাদের যে রোকন সেটা হচ্ছে আমাদের কিরাআত। আচ্ছা, 3 নাম্বার, প্রথম রোকনটা আমার ছেড়ে গেছে, আমি 2 নম্বর থেকে শুরু করেছি। প্রথম রোকনটা ছিল তাহরিমা বাঁধা, মানে আল্লাহু আকবার বলে বাঁধা। আল্লাহু আকবার বলে বেঁধে না। কোথায় বাঁধবেন? আমরা হানাফি মাযহাব অনুযায়ী আমরা নাভির নিচে বাঁধব। আমি কোনটা এতে যাচ্ছি না, কোনো ডিফিকাল্ট কোনো জায়গায় বা কোনো এখানে ডিসপুটে আমি যাচ্ছি না, যে আমরা নাভির নিচে হাত বাঁধব। তো এটাই আমাদের জন্য ফরজ যে আমরা নামাজ পড়ার সময় তাহরিমা বলে, যখন তাকবীর বলে তাহরিমা বাঁধবো আমরা, এটা আমাদের নাভির নিচেই হাত বাঁধবো। দ্বিতীয় নম্বর হলো আমাদের কিয়াম, 3 নম্বর হলো কিরাত, 4 নম্বর হচ্ছে রুকু করা। খুব ভাইটাল জিনিস, ভালো করে বুঝুন। রুকু করা, রুকু কিভাবে করতে হবে? রুকু এমন ভাবে করতে হবে, হাদিসে বলা হয়েছে এবং ফিকহের কিতাবগুলোতে, যে একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে করতে হবে। মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি কোণ, মানে এই যে দেখুন এটা আছে না, এটা 90 ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। মানে পিঠের উপরে যদি আপনার কোনো বাটিতে করে পানি বসিয়ে দেওয়া হয়, সেই পানিটা যেন পড়ে না যায়, এটা বলা হয়েছে। এইভাবে আপনাকে রুকুটা করতে হবে, মাথাটা যেন ঝুঁকেও না যায় আর যেন তোলাও না থাকে, মাথাটাও থাকবে ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এইভাবে আপনাকে রুকুটা করতে হবে।
তো আপনি চিন্তা করুন, আপনি যদি চেয়ারে বসে নামাজ পড়েন ওইভাবে রুকু করতে পারবেন? পারবেন কি? তাহলে আপনার পক্ষে দুটো রকম এখানে চলে গেল। এক নাম্বার রকম হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া আপনার জন্য ফরজ ছিল, আপনি দাঁড়িয়ে এসেছেন, দাঁড়িয়ে নামাজ পড়েননি, অর্থাৎ আপনি এখানে প্রথম রকম তরক করেছেন। দ্বিতীয় রকম আপনার কি গেল, আপনি এখানে রুকুও করলেন না, অর্থাৎ কিয়ামও করলেন না আর রুকুও করলেন না, দুটো রকমকে এখানে ছাড়লেন। আমাদের এখানে রকম কটা আলোচনা হলো? 3-4টে রকম আলোচনা হলো। 5 নাম্বার রকম হচ্ছে সাজদা। 5 নাম্বার রকম কি? সাজদা। সাজদা কিভাবে করা হবে? হাদিস পাকের মধ্যে বলা হয়েছে যে আনতাসজুদু আলা সাবআ, ফিকহের কিতাবেও বলা হয়েছে যে তোমরা সিজদা করবে 7টা অঙ্গের উপরে। কটা অঙ্গের উপরে? 7টা অঙ্গের উপরে। একটা হচ্ছে কপাল, কপালের মধ্যে নাকটাকেও ধরে নেওয়া হয়েছে, মানে দুটো মিলিয়ে একটাই, এটা দুটো না। কটা এটা? একটা। কপালের সঙ্গে নাকটাকে ধরে নেওয়া হয়েছে। তো কপাল। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার 2 হাত, মানে 3টে, 2 হাঁটু মানে 5, আর 2 পা 7। 2 পায়ের মানে তলা 7, অর্থাৎ আপনার 7টা অঙ্গ আপনার মাটিতে ঠেকবে, এটাই হচ্ছে সাজদা। তো আপনি যদি চেয়ারে নামাজ পড়েন আপনার দুটো অঙ্গ মাটিতে ঠেকছে। কটা? কটা ঠেকছে? শুধু পা দুটো মাটিতে ঠেকে আছে, আর 5টা, অর্থাৎ আপনার 3 নাম্বার রকমও মিস। 3 নাম্বার রকমও এখানে মিস। আপনার 3টে ফরজ আপনি আদায় করতে পারলেন না, 3 নাম্বার রকমও আপনার মিস। আর লাস্ট যে রকমটা একেবারে শেষ রাকাতে আত্তাহিয়াত পরিমাণ বসা, ওই রকমটা আপনাদের আদায় হয়। কিন্তু ভালো করে বুঝুন, 3-3টে রকম আপনি ছেড়ে দিলেন, তাহলে আপনার নামাজটা কিভাবে হবে? আপনি মাজুর নন, আপনি মাজুর নন। আর যে ব্যক্তি মাজুর, যে হেঁটে মসজিদ পর্যন্ত আসতে পারে না, তার জন্য তো জামাত ওয়াজিব নয়, সে ঘরে নামাজ পড়বে, কি আছে? তার জন্য মসজিদ নয়, সে বাড়িতে নামাজ পড়বে। একজন মাজুর ব্যক্তি, তার জন্য মসজিদে নামাজ পড়া ওয়াজিব নয়, সে বাড়িতে নামাজ পড়তে পারে। আর তারপরে সবচেয়ে মেইন জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় সর্বাধিক তাকিদ দিতেন কাতার সোজা করার জন্য। আপনি চেয়ারে নামাজ পড়লে কখনোই কাতার ঠিক রাখতে পারবেন না, আপনার পা দেখবেন সবার থেকে আগে চলে যাচ্ছে। তাহলে এটাও আদবের খেলাফ, এটাও নামাজের সুন্নাতের খেলাফ। অর্থাৎ এক কথায় আরো বিষয় আপনারা ভালো বুঝবেন যে সাহাবাদের যুগে, তাবেঈদের যুগে তখন চেয়ারের অলরেডি আবিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু কোনো অথেন্টিক কিতাবে কোথাও এটা পাওয়া যায় না যে সাহাবারা তারা চেয়ারে বসে কখনো নামাজ আদায় করেছে। তাহলে আপনি কিভাবে নামাজ পড়বেন? আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, আপনি বসে পড়বেন। হাদিসে যেটা বলা হয়েছে, বসে পড়ুন, বসে রুকু করুন, বসে সিজদা করুন। তাতেও আপনার কি হবে? অন্ততপক্ষে পা ঠেকেছে, হাঁটু ঠেকেছে, হাত দুটো ঠেকবে, শুধু কপালটা ঠেকবে। তাহলে আপনি 6টা অঙ্গ ঠেকাতে পারছেন মাটিতে। আর চেয়ারে বসলে আপনি দুটো অঙ্গ ঠেকাতে পারছেন, 5টা পারছেন না। তাহলে আরো 4টে অঙ্গ আপনি মাটিতে ঠেকাতে সক্ষম, কিন্তু তাও ঠেকাচ্ছেন না, তার জন্য আপনার নামাজ হবে না। অর্থাৎ খুব সাবধান যারা চেয়ারে নামাজ পড়েন। চেয়ারে বসে নামাজ এইভাবে চলবে না, কোনোভাবেই চলবে না। যাক, আমাদের নামাজ কিন্তু পড়তে হবে। বসে নামাজ পড়ুন, বসে যদি না পারা যায়, ফিকহের কিতাবে বলা হয়েছে শুয়ে শুয়ে নামাজ পড়ুন। শুয়ে শুয়ে একদম পাটা পশ্চিম দিকে লম্বা করে দাও, আর মাথায় একটা বালিশ দাও। ওইভাবে হতে পারে বা কাত হয়ে হতে পারে, দু রকম পদ্ধতি সেখানে বলা হয়েছে। তো বসেও যদি পড়তে সক্ষম না হন, আপনি শুয়ে শুয়ে নামাজ পড়ুন, কিন্তু ওইভাবে চেয়ারে না। আর সবচেয়ে মসজিদ কমিটিকে আমি বলবো, মসজিদে চেয়ার রাখা বন্ধ করে দিন, নামাজে চেয়ারে নামাজ পড়া বন্ধ হয়ে যাবে। কিন্তু বেশিরভাগ জায়গায় আমি দেখেছি, কোথাও জলসা করতে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে, মসজিদের কমিটি মেম্বারের মধ্যে যারা সেক্রেটারি সভাপতি থাকে, তারা দুজনেই চেয়ারে নামাজ পড়ছে। কে বন্ধ করবে? দেখা যায় দেখবেন সেক্রেটারি সভাপতি তারা দুজনেই চেয়ারে বসে নামাজ পড়ছে। অর্থাৎ আমাদের আমল এমন ভাবে করতে হবে যেভাবে রাসূল শিখিয়ে দিয়ে গেছেন। ভালো করে বুঝতে হবে আমাদের, কোরআন নিজের মতো মানা যাবে না। নিজের মতো মানতে হলে তাহলে আহলে কোরআন হয়ে যান, আহলে হাদিস হয়ে যান। নিজের মতো ব্যাখ্যা করে মানবেন, কি আছে? হাদিস ওইভাবে মানতে হবে যেভাবে রাসূল আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, তার পরম্পরায়। আমি এইমাত্র বলেছিলাম প্রথমে শুরুতেই একদম, যে সনদ প্রাপ্ত যে সমস্ত আলেমরা আছে তাদের থেকে নিন আপনি ফতোয়া। টাই পরে আর লম্বা, মানে দেখা গেল একটা প্যান্ট শার্ট পরে আপনাকে ফতোয়া দিয়ে যাবে, তার কোনো সনদ আছে? তাকে কে অনুমতি দিয়েছে? চলবে না, শরিয়াতে জায়েজ নেই। বুঝা গেল?
অর্থাৎ শরিয়াতের প্রত্যেকটা বিষয় আপনাকে আমল করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কিভাবে এই বিষয়গুলো পালন করার জন্য আল্লাহ পাক এবং আল্লাহ পাকের রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন, সেই অনুপাতেই আমাদের এটাকে আমল করতে হবে, তবেই সেটা আল্লাহ পাকের কাছে গ্রহণীয় হবে। না হলে কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনার আমার ওই আমলগুলোকে পুটলির মতো বেঁধে ছুঁড়ে ফেলে দেবেন, কোনো দরকার নেই। আমরা যদি ইবাদত করি আল্লাহ পাকের কোনো লাভ হবে? কিছুই হবে না, আমাদের লাভ হবে। আল্লাহ পাক বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুল মুলকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের আমি সৃষ্টি করেছি, তোমাদের মৃত্যু দেবো, আবার জীবন দেবো। কিসের জন্য? আমি দেখবো তোমরা কে কত ভালো কাজ করে আসতে পেরেছো, ভালো আমল। আর এমন ভালো আমল যেন আমরা না করি যে আমলটা গ্রহণীয়ই নয়। আমরা বুঝছি এটা ভালো, কিন্তু আল্লাহ পাকের কাছে গ্রহণ হচ্ছে না, কি লাভ হবে? কিছু মানুষ নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে দেখবেন একবার এখানে চুলকাচ্ছে, একবার এখানে চুলকাচ্ছে, আছে না? কেন? আবার কিছু মানুষ আছে নামাজ পড়তে পড়তে দেখবেন তারা ভাবে এমন জায়গায় নামাজ পড়তে হবে মানুষ যেন আমাকে দেখতে পায়। তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহ পাকের জিকির তারা বেশি করে। বুঝতে পেরেছেন? তো ওযুটাও আমাদের ঠিক ওইভাবে ঠিকঠাক করতে হবে। নামাজের যে আমি অন্তত এখানে 6টা ফরজ বললাম, ফরজগুলো অন্তত মনে রাখবেন। আবারও বলছি, 1 নাম্বার কি ছিল? তাহরিমা। 2 নাম্বার ছিল দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। 3 নাম্বার কিরাত পাঠ করতে হবে। 4 নাম্বার রুকু করতে হবে, কিভাবে করতে হবে সেটাও বলেছি। 5 নাম্বার আপনাকে সাজদা করতে হবে। সাজদা কটা অঙ্গের উপরে হবে? 7টা অঙ্গের উপরে হবে। আর তার সাথে সাথে আরো একটা বিষয় আমাদের লক্ষণীয়, সেটা হচ্ছে কি আমাদের আঙুলগুলো সাজদায় যখন যাব কেমন ভাবে থাকবে? এইভাবে। এবং আমাদের সেজদাটা ঠিক করবে একেবারে এই হাতের এই আঙুলগুলো মানে পুরো কান বরাবর থাকবে। অনেকে দেখবেন হাত আগে থাকে, মাথা আগে চলে যায়। সাজদার সময় দেখবে হাত আগে আর মাথা অনেক আগে চলে যায়। না, আমাদের নাকটা থাকবে ঠিক 2 হাতের মাঝামাঝি, আর হাতটা এইভাবে প্রশস্ত থাকবে, মানে যাতে বগলের সাথে একেবারে ঠেকে না থাকে, হাতটা প্রশস্ত থাকবে। এমনকি এরকমও বলা হয়েছে যে ছোট্ট ছাগল ছানা যেন ভিতর দিয়ে লাফ মেরে চলে যেতে পারে। ছোট ছাগল ছানা আপনি এমন ভাবে থাকবেন নামাজের সময় ভিতর দিয়ে যেন লাফিয়ে চলে যেতে পারে। তো সেজদাটা আমাদের ঠিক এইভাবে করতে হবে। আর হাতটা একটু জোড়া রাখতে হবে যেন মাঝখান দিয়ে কোনো কিছু আবার চলে যেতে না পারে। অনেকে দেখবেন আমরা এত দূর হাত রেখে আবার সেজদা করে, এটাও দেখা যায়, আছে না? এইভাবে দেখবেন দূরে হাত রাখে। আবার অনেকে আছে পুরো জুড়ে রাখে। না, আপনাদের এগুলো শিখতে হবে। আজকে হয়তো আমি শেখাচ্ছি, পরবর্তী বক্তব্যে এসে হয়তো শেখাবেন, কিন্তু নিজেদের আপনাদের ঠিক হতে হবে যে আমরা শিখবো। এই প্রবণতা তৈরি করুন। আপনাদের মসজিদের ইমাম সাহেব রয়েছেন যথেষ্ট যোগ্য ব্যক্তি একজন, এবং আমার সাথী ভাই খুব ভালো ব্যক্তি। ওনার কাছে আপনারা যাবেন, উনি যথেষ্ট একজন যোগ্য ব্যক্তি। ওনার কাছে যাবেন, উনি আপনাদের তালিম দেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের এগুলো জানতে হবে। আমাদের ওযু করার সময়ও বিভিন্ন ভুল হয়ে যায়। বলতে বলতে আমি মূল আলোচনা থেকে কিন্তু হটকে চলে এলাম যে আমাদের ঈমান আনার জন্য যে শর্তগুলো এখনো কমপ্লিট করতে পারিনি, ওদিকে 7টা বিষয় যেটা ছিল। যাক, এদিকে আসছে এটা বলেই দিই। মৌলানা সাহেবও আসছেন, আর সময় নাই। যাই হোক, তো ওযুর মধ্যেও আমাদের 4টি ফরজ আছে। কটা ফরজ আছে? 4টে ফরজ আছে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 4টে ফরজের কথা বলা হচ্ছে সূরাতুল মায়েদা 6 নম্বর পারা, একেবারে 7 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম আয়াত, প্রথম লাইনে কি বলা হলো যে হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজে দণ্ডায়মান হবে তোমরা এই 4টে কাজ করো। আমি আর বিস্তারিত যাচ্ছি না, শুধু এইটুকু বলে দিই ফরজ 4টে। সকলের জানা আছে, কেন আলোচনা করতে গেলে দীর্ঘ আলোচনা হয়ে যাবে। তো 4টে ফরজ আমাদের ভালো করে আদায় করতে হবে। 1 নাম্বার হচ্ছে কি, একটু সময় আমি চেয়ে নিচ্ছি যে ইযা কুনতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে, ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডলটাকে আগে ধুয়ে নেবে। আগে কি ধুয়ে নেবে? মুখমণ্ডলটাকে। কিন্তু আমরা কি করি বলুন তো? আগে হাত ধুই, তারপরে গালে পানি দিই, তারপর নাকে পানি দিই, তাই না? তারপর মুখমণ্ডল দিই। কিন্তু কেন? আল্লাহ পাক ডাইরেক্ট কি বললেন? ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে আগে মুখমণ্ডল ধুয়ে নাও। আল্লাহ পাক বললেন না মুখমণ্ডল ধোও? কিন্তু হাত, গালে, নাকে পানি দেওয়ার কথা কে বলেছে? কে বলেছেন? আমার রাসূল বলেছেন।
আল্লাহ পাক বলেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার কথা মানো আর রাসূলের কথা মানো। তো রাসূল কেন বললেন? আল্লাহ পাক যেটা বলেননি আমার রাসূল কেন বললেন? এর মধ্যে কোনো থিওরিক্যাল কোনো মানে আমাদের উপকার আছে না নাই? নিশ্চয়ই আছে। এর মধ্যে কোনো তো একটা বিষয় আছে। সেই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমাদের ওযু করার আগে আমাদের জানতে হবে পানিটা পাক না না পাক। তো তৎকালীন সময়ে পানি সাধারণত কোথায় থাকতো? আমাদের এই ধরনের চাপা কল ছিল না, এমনি তালাব বা পুকুর এই ধরনের কিছু ছিল। তো আল্লাহ রাসূল এই জন্য বললেন প্রথমে তুমি কি করো, পানির গুণটাকে দেখে নাও। পানি পাক জানার জন্য তিনটে তার গুণ আছে। এক নম্বর হচ্ছে রং, দুই নম্বর হচ্ছে স্বাদ, তিন নম্বর হচ্ছে গন্ধ। কটা গুণ আছে পানির? তিনটে গুণ আছে। একটু তাড়াতাড়ি বলছি আমি, তিনটে গুণ আছে। এই তিনটে গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচাই করতে বললেন, রং, স্বাদ আর গন্ধ। তো রংটাকে যাচাই করার জন্য আমার রাসূল বললেন যে হাত দিয়ে নাড়িয়ে একবার হাতটাকে ধুয়েও নাও আর পানির রংটাকে দেখে নাও, রংটা ঠিক আছে কিনা। দ্বিতীয় নম্বর কি করো, গালে পানি দাও। তাহলে গালে পানি যখন দেবে তখন তুমি দেখতে পেয়ে যাবে যে পানির স্বাদটা ঠিক আছে কিনা। স্বাদটা যখন ঠিক আছে এবার তাহলে দেখতে হবে যে গন্ধটা ঠিক আছে কিনা। তখন আমার রাসূল বললেন যে এবার নাকে পানি দাও। একবার সুবহানাল্লাহ বলবেন না? এবার নাকে পানি দাও। নাকে পানি দেওয়ার পরে যখন দেখলেন যে না এবার গন্ধটাও ঠিক আছে, এবার আল্লাহ পাক যে ফরজগুলো বলেছে সেগুলো আদায় করুন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চারটি ফরজ বললেন। এক নাম্বার বললেন ফাকসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধুয়ে নাও। পুরো মুখমণ্ডল সম্পূর্ণ ধুতে হবে। হিদায়া কিতাবের মধ্যে বলা হয়েছে আদাম ইলা কুসাসিশ শারি, যেখান থেকে আপনার চুল উৎপন্ন হওয়া শুরু হচ্ছে একেবারে আসফালিজ যাকারি, একদম দাড়ির নিচ পর্যন্ত, আর দুই কান বরাবর একেবারে পুরো মুখমণ্ডল ধুতে হবে। একটা চুল পরিমাণ যদি ফাঁকা থেকে যায় তাহলে আপনার কিন্তু ওযুও হবে না, নামাজও হবে না। আর যাদের টাক তারা কি করবে? তাদের তো চুল গজানো নেই, তাদের মোটামুটি ধরে নিতে হবে কপাল কতটা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর কি বলা হলো, হাত ধৌত করো হাতের কনুই পর্যন্ত। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম, তোমরা মাথাটাকে মোসাহ করো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী মাথার 4 ভাগের 1 ভাগ মোসাহ করতে হবে, এটা ফরজ। মাথা মোসাহ করার সময় অনেকে দেখবেন টুপি খোলার এরকম করে ছেড়ে দেবে, হবে না। সম্পূর্ণ মাথা মানে 4 ভাগের 1 ভাগ মোসাহ করা ফরজ। সম্পূর্ণ মাথা মোসাহ করা হচ্ছে আমাদের জন্য সুন্নাত, যে কোনো একটা করতে পারে। আর 4 নাম্বার হচ্ছে পা ধৌত করা, পায়েরও গোড়গাট পর্যন্ত পুরোটা ধৌত করতে হবে। তো যাই হোক, আর বিস্তারিত কিছু নয়, মাওলানা সাহেব বসে রয়েছেন, উনি আপনাদের কাছে মূল্যবান বক্তব্য রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বলার থেকে বেশি বেশি, শোনার থেকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবু, এতগুলো মানুষ, আমি আপনাদেরকে সালাম দিয়েছি, হয়তো জবাব দিয়েছেন, কিন্তু এত আস্তে আওয়াজ আমার কানে এসে পৌঁছায়নি। আল্লাহ নবী বলেছেন ইসলামের ভিতরে দুটো জিনিস উত্তম। সাহাবায়ে কেরাম গণেরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আইয়ু ইসলামি খায়রুন, ইসলামের ভিতরে ভালো জিনিস কোনটি? আল্লাহ নবী বললেন দুটি, তার ভিতরে 1 নম্বর হলো তুতঈমুত তোয়াম, অভুক্তকে খাদ্য খাওয়ানো। আর 2 নম্বর ভালো কাজ হলো অতকুরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মানুষ যাকে চেনে আর যাকে চেনে না উভয় ব্যক্তির সালাম বিনিময় করা। তবে যিনি সালাম দেবেন জবাবটা এতটা উচ্চ আওয়াজে দিতে হবে যিনি সালাম দিয়েছেন তার কান পর্যন্ত আওয়াজ গিয়ে যেন পৌঁছায়। আমি সালাম দিয়েছি, এটা সুন্নাত, আর আপনারা জবাব দেবেন এটা ওয়াজিব। তো একটু জোরে দেবেন যাতে আমার কান পর্যন্ত আওয়াজ আসে এবং নবীর সুন্নাতটা ঠিকঠাক পালন হয়। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ।